15 বছর ধরে রাস্তার পাশে গাছ লাগিয়ে যাচ্ছে মুস্তফা। তার গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো কাঁঠাল, কলা, পেয়ারা সহ নানান ফল। রাস্তার পাশে সারি সারি কাঁঠাল গাছ ও নানান রকমের ফল গাছের দেখা, যাতে আবার থোকায় থোকায় ঝুলে আছে জাতীয় ফল কাঁঠাল সহ পেয়ারা, কলা ও নানান প্রভৃতির ফল, সবজি ও ফুলের গাছ। গাছগুলো প্রায় দীর্ঘদিন ধরে লালন পালন করছেন কসবা পৌরসভার বিশারবাড়ি গ্রামের মুস্তফা ওরফে মস্তু মিয়া। মস্তু মিয়া শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সদকায়ে জারিয়া হিসেবে প্রায় 1 কিলোমিটার রাস্তার পাশে লাগিয়েছেন বিভিন্ন প্রজাতির গাছগাছালি, যার দেখা মিলবে কসবা টিয়ালি বাড়ির মোড় থেকে বিশারবাড়ি পর্যন্ত। মস্তু মিয়া পেশায় ছিলেন একজন কাঠ মিস্ত্রি। পরে বড় ধরনের একটি সড়ক দুর্ঘটনার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে জনকল্যাণমুখী ও সমাজ উন্নয়নে নানান ভূমিকা পালন করতে থাকেন তিনি। ও সাথে আল্লাহর রাস্তায় কাজ করা যেন তার জন্য হয়ে দাঁড়িয়েছে রুটিন মাফিক। বর্তমানে তার লাগানো গাছগুলোতে মৌসুমি ফল কাঁঠাল দেখা যায় সবচেয়ে বেশি, আছে আম, পেয়ারা ও কলাও। এ বিষয়ে মুস্তফার কাছে জানতে চাইলে তিনি ভয়েস অফ কসবাকে বলেন, আমি ফার্স্ট মিছিলি ফল করি, রাস্তাঘাটে করি, আল্লাহর রাজি খুশির লাগি, এটি কেউই খাক, আমার কোনো দরাছোয়া নাই, কইয়া খাক। এই কাঁঠাল গাছ লাগাইছি, আম গাছ আছে, এরপরে কলা আছে, এরপরে আতা ফল আছে, এই ধরনের ফার্স্ট মিছিলি তালের চারা লাগাইছি, কাঁঠাল গাছ লাগাইছি, বড়ই আছে, ফার্স্ট মিছিলি গাছ আমি এটি করছি। কিসের জন্য আমি করতেছি? আল্লাহর রাজি খুশির জন্য। আলহামদুলিল্লাহ, যেমন আমিও নিজে একটা আমল করে দিতে এইটাও ছিল, আবার একটা যেটা খাই এটাও একটা সব পাই আমি ছিল। আলহামদুলিল্লাহ। কত বছর ধরে কাজটা করতেছেন? আমি করতেছি প্রায় দিকে তো 10-15 বছর ধরে। 15 বছর ধরে এই করতেছি। আচ্ছা, তো যারা গাছ লাগায় না বা যারা আপনি তো গাছ লাগান, এদেরকে কি মেসেজ দিবেন, এদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের গাছ লাগাইতে পারে, বেশি বেশি গাছ লাগানো উচিত কিনা? বেশি বেশি গাছ লাগালে মানুষের লাগে অনেক উপকার, রোদ্রের লেগে ছায়া পাইব, অনেক ধরনের একটা পশু পাখি বইয়া শান্তি পাইব, অনেক উপকার আছে একটা গাছ তাহলে। ঠিক আছে, ভবিষ্যতে আর গাছ লাগাবেন না? অবশ্যই, আমার শ্বাসটা যতক্ষণ চলে ততক্ষণ আলহামদুলিল্লাহ গাছ দিয়ে ডিউটি করাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, বর্তমানে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে আগামীর পৃথিবী হয়তো বসবাসের অযোগ্য হয়ে যাবে। আমরা সকলে মুস্তফার মতো ব্যক্তিদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তার আছে বলে পৃথিবীটা এখনো এত সুন্দর আছে। হ্যাঁ, দেখ না, সমস্যা কি? কোন গাছটা দাদা? এই গাছটি।